সন্ধ্যার সময় আপনি কেন গুড মর্নিং বলেন? আজকে আপনাদের ওই আনসারের ওই প্রশ্নের আনসার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা গুড মর্নিং বলে থাকি, গুড মর্নিং মূলত এটি একটি পজিটিভ থিঙ্কিং। সুপ্রভাত বা শুভ সকাল বলে, শুভ সকাল বা সুপ্রভাত সকালবেলা হলে আমরা কিন্তু যার যার অবস্থান থেকে কাজে বের হয়ে পড়ি, রাইট? একটা সময় আসে, সন্ধ্যার সময় হয়ে গেলে আপনার 8 ঘন্টা 12 ঘন্টা 10 ঘন্টা ডিউটির পরে কিন্তু আপনার ডিউটি শেষ হয়ে যায়, বা ডিএসএন এর ইনকাম এবং ডিউটি কখনো শেষ হয় না। সেটি কিভাবে? আমি এখন সৌদি আরব দাঁড়ানো আছি, এখানে কয়টা বাজতেছে? 2টা বাজে, বা কেরালাতে কিন্তু 2টা বাজতেছে না, ওইখানে সকাল ভোরবেলা। এখন ওইখানে কিন্তু ব্রাশ চলতেছে, আমার পেস্ট, আমার কিন্তু অলরেডি বিজনেস পার্টনার আছে, উনি বসতেছে, আমি কিন্তু ডলার পাচ্ছি এখানে। বিশ্বাস হয় না? বনার স্টুডেন্ট ইনশাআল্লাহ দেখিয়ে দেবো আপনাদেরকে। বিষয়টা ক্লিয়ার? সেই কারণে আমরা সব সময় পজিটিভ থিঙ্কিং গুড মর্নিং বলে থাকি। বিষয়টা ক্লিয়ার আছে? কারণ আমি এখানে, বাট আমার বিজনেস কিন্তু কানাডা অস্ট্রেলিয়াতে চলতেছে। গতকালকে আমার এক লেডি লিডার লেবনানি, উনি অস্ট্রেলিয়া থেকে আমার পিবি করছে, আলহামদুলিল্লাহ। পাওয়ার অফ ডিএক্সএল। ক্লিয়ার বিষয়টা? নাম্বার 3, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা কোম্পানির কিন্তু লোগো আছে নিজস্ব। আপনি একজন মানুষ, আপনার কিন্তু লোগো দিলে আপনার পেজ। বিষয়টা ক্লিয়ার? আপনার পেজ দিয়ে বলতে পারবে উনি মিস্টার আরিফ, উনি মিস্টার রফিক, উনি মিস্টার শিফন। বিষয়টা ক্লিয়ার? সেম আমাদের কোম্পানি 3টি কালার সমন্বয় একটি লোগো আছে, যেখানে আছে রেড, রিসেন্ট সান, উদয়মান সূর্য। সূর্যের সাথে তুলনা দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? সূর্য তাপ যদি পৃথিবীতে না পড়ে আমরা কিন্তু জীবিত থাকতে পারবো না। আমাদের ইত্যাদি ফসল উৎপাদনে প্রত্যেকটা প্রাণী কিন্তু জীবিত থাকা সম্ভব না। সেই কারণে ডক্টর লিম এখানে সূর্যটা নিয়ে আসছে, এই কারণে যে আপনি এমন একটি সময় আসবে আপনি ডিএক্সএল এর অর্গানিক পণ্য ছাড়া আপনি বাঁচতে পারবেন না। বিষয়টা ক্লিয়ার? সেটি হতে পারে আপনি নিজে শাখাবাদ করতে পারবেন অর্গানিক পদ্ধতিতে, নো প্রবলেম। নাম্বার 2 আছে এখানে গ্রিন ভাইটালিটি গ্রোথ, যেটিকে বলা হয়েছে সবুজের সাথে তুলনা দেওয়া হয়েছে। গাছপালা ইত্যাদি আমরা যে অক্সিজেন গুলো এখন নিচ্ছি বেঁচে থাকার জন্য, সেটি কি প্রয়োজন না? অবশ্যই প্রয়োজন। যদি আপনি যদি অক্সিজেন নিতে না পারেন তাহলে আপনার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। বিষয়টা ক্লিয়ার? নাম্বার 3তে আসছে ব্লু ওয়াটার। ওয়াটারের সাথে তুলনা দেওয়া হয়েছে পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল। এখানে বলা হয়েছে পৃথিবীতে পানি যেভাবে বিস্তার লাভ করছে, একদিন ডিএক্সএল পুরো পৃথিবীতে বিস্তার লাভ হবে ইনশাআল্লাহ। গুড মর্নিং ডিএক্সএল। কারণ পানির নিজস্ব কোনো কালার নেই, পানি যে পাত্রে রাখবেন ওই পাত্রের কালার ধারণ করে, এবং আকাশের নীল ছায়া যখন পানির উপর পড়ে তখন কিন্তু ব্লু হয়ে যায়। বুঝে আসছে আপনাদের? নাম্বার 3, আমাদের কোম্পানির নিজস্ব ফ্যাক্টরি আছে। আমাদের কোম্পানির প্রায় অলরেডি 70টা কান্ট্রিতে নিজস্ব ব্রাঞ্চ আছে, প্রায় 7000 ব্রাঞ্চ আছে। কত? 7000 ব্রাঞ্চ আছে 70টা কান্ট্রিতে, এবং 200+ কান্ট্রিতে আমাদের অনলাইন বিজনেস এভেলেবল প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। বুঝে আসছে আপনাদের? আপনাদেরকে অনেক ভাইরা কিন্তু প্রশ্ন করবো, ভাই আপনাদের পেজটা আমাকে দিচ্ছে রেডি 24 রিয়াল, বাট আমি কিন্তু সেন্সোডেন্ট ব্যবহার করি। সেন্সোডেন্টের চেয়ে কিন্তু আমাদের জ্ঞানজিৎ পেস্ট অনেক পাওয়ারফুল। মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা যেভাবে পারবেন পেস্ট যখন অ্যাপ্লাই করবেন তখন আপনাদের বুঝে আসবে এই পেস্টের কি গুণাগুণ। সেই কারণে আমি আপনাদেরকে বলবো এই 205 কান্ট্রিতে আমাদের এই পেস্ট সেম কোয়ালিটি আপনি পাবেন, প্রত্যেকটা প্রোডাক্ট সেম কোয়ালিটি আপনি পাবেন। বাট এখানে একটু পার্থক্য কি জানেন? যেমন সৌদি আরব আপনি আসছেন, আপনার ওয়েটার হিসেবে আপনার প্রোডাক্টগুলো আপনি আসতেছে এখানে, বাংলাদেশের ওয়েটার হিসেবে ওইখানে প্রোডাক্টগুলো আমাদের যাচ্ছে। কতটুকু পার্থক্য? বিষয়টা ক্লিয়ার? আমাদের যিনি প্রতিষ্ঠাতা ওনার নাম ডক্টর লিম সুজিন। আপনারা কি জানেন সবাই? ওনার নাম ডক্টর লিম সুজিন। উনি একজন চাইনিজ নাগরিক, বর্তমান মালয়েশিয়ান ন্যাশনালিটি। উনি মালয়েশিয়া থাকে। ওনার আমাদের কোম্পানি মালয়েশিয়া থেকে স্টার্ট করেছে। 1993 সাল থেকে শুরু হয়েছে আমাদের এর ডিএক্সএল প্ল্যাটফর্মটি। ঠিক আছে? উনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে অ্যাওয়ার্ড লাভ করেন, গ্রাজুয়েশন লাভ করেন।
উনি 2005 সালে মিলেনিয়াম একটি এরা যারা শিক্ষিত পার্সন আছেন, গ্রাজুয়েট পার্সন আপনারা আছেন, আপনারা এইসব বিষয়গুলো বুঝবেন এবং আপনারা যারা নতুন এখানে বিজনেস পার্টনার আমাদের সাথে আছেন সবাই কিন্তু এইসব বিষয়গুলো আপনাদের জানা এখন তো প্রয়োজন। যে মিলেনিয়াম অ্যাওয়ার্ড এটি কি? এটিকে কখনো শুনি নাই। স্বর্ণ পদক শুনছি, ডায়মন্ড পদক শুনছি, হাতে হাতে অনেক পদক আছে। মিলেনিয়াম যে অ্যাওয়ার্ড এটি একটা আশ্চর্যজনক অ্যাওয়ার্ড। এটি হচ্ছে পুরা পৃথিবীতে প্রতি 100 মানে 100 বছর পরে 5 জন ব্যক্তিকে দেওয়া হয়। কজন? প্রতি 100 বছর পরে 5 জন ব্যক্তিকে দেওয়া হয় যারা মানব সম্পদ নিয়ে কাজ করে, যারা মানুষের জন্য কাজ করে। বুঝা যাচ্ছে? মিলেনিয়াম অ্যাওয়ার্ড ডক্টর লিম পেয়েছে। 5 জনের ভিতরে একজনকে ডক্টর লিম। একটা হাতে তালি দিলে বলা হয় না? এবং আরো অসংখ্য আমাদের সার্টিফিকেট আছে। আমাদের সার্টিফিকেট আছে জিএমপি মালয়েশিয়ান সার্টিফিকেট। এটি মালয়েশিয়া অত্যাধুনিক টেকনোলজিতে আমাদের যে পণ্যগুলো উৎপাদন করা হয় সে কারণে মালয়েশিয়ান গভর্নমেন্ট জিএমপি সার্টিফিকেট প্রদান করেছেন আমাদের কোম্পানিকে। আমাদের আছে আইএসও সার্টিফিকেট, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন সিঙ্গাপুর। বিষয়টা ক্লিয়ার? আমাদের আরো একটি সার্টিফিকেট আছে আইএসও 41001 ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইন সিঙ্গাপুর আইএসও। আরো একটা আছে সিঙ্গাপুরের আইএসও সার্টিফিকেট। আমাদের চতুর্থ 5ম নম্বর যে সার্টিফিকেট, এখানে আমরা নোট করছি শুধু 5টি সার্টিফিকেট, কারণ আমাদের সার্টিফিকেট অনেক আছে। যদি এগুলা এক্সাস্ট করে আমাদের সময়ের প্রয়োজন, সেই কারণে যেগুলা বেসিক আপনাদেরকে মেসেজ দেওয়ার ওটা দিচ্ছি। টিজিএ অস্ট্রেলিয়া থেকে, অস্ট্রেলিয়া যে আমাদের গুড অ্যাডমিনিস্ট্রেটর থেকে আমাদেরকে এই সার্টিফিকেটটি আমাদের কোম্পানিকে প্রদান করেছে। কোথায় থেকে? টিজিএ থেকে, অস্ট্রেলিয়া থেকে এটি প্রদান করা হয়েছে। এবং আমাদের 2015 সালে আমাদের কোম্পানির যে র্যাঙ্কিং ছিল 22 ছিল। আমাদের কোম্পানির র্যাঙ্কিং টপ 100 এর ভিতর, টপ ডাইরেক্ট সেলিং 100 আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন আজকে। টপ 100 এমএলএম বা ডাইরেক্ট সেলিং এর ভিতর আমাদের কোম্পানি 22 ছিল 2015 সালে। বাট 2018 সালে এসে কোম্পানি কোথায় আসছে জানেন? 15 নম্বরে চলে আসছে। টপ 100 এর ভিতর আমরা কত নম্বরে আছি? 15 নম্বরে আছি। বাট 2 বছর করোনার প্যান্ডেমিকের কারণে হয়তো আমাদের রিপোর্টটি এখনো আসে নাই। এবং এর যে রিপোর্টটি এগুলা কিন্তু আমাদের কোম্পানির নিজস্ব প্রতিবেদন না। এগুলা আপনার জাতিসংঘের অধীনে এবং ইউরোপিয়ান ইউনিয়নের অধীনে এবং আমেরিকার সাথে যেসব রাষ্ট্রগুলো আছে তাদের অধীনে একটা জোট আছে, একটা সংগঠন আছে যারা ডাইরেক্ট সেলিং এর উপর বিজনেস করে। আমেরিকা এত উপরে কেন, এত এগিয়ে গেল কেন? তারা তাদের মূল বিজনেস হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস। তাদের মূল বিজনেস ডাইরেক্ট সেলিং বিজনেস। তো সেই কারণে আমরা 15 নম্বর স্থানে আছি। ইনশাআল্লাহ আমাদের ধারণা টপ 10 এ চলে আসবে। এখন যেহেতু আমাদের করোনা ইনশাআল্লাহ প্রভাব কমতেছে, আমরা সবাই যাতায়াত ইনশাআল্লাহ সব ফ্লাইট সব রাস্তার সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো হচ্ছে, আমাদের বিজনেস ভালো হবে। আশা করি আমরা ইনশাআল্লাহ টপ 10 এ চলে আসবো। আপনারা চান না আপনাদের কোম্পানিটা টপ 10 এ চলে আসুক? ইনশাআল্লাহ। এরপর আস্তে আস্তে আমরা সবসময় সবাইকে বলি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট আমাদের বিজনেস। এটা কি আপনারা জানেন না? আমি বলবো, আমি বলি আমাদের কোম্পানির একটি কনসেপ্ট আছে, এক বিশ্ব এক বাজার। আমি সৌদি আরব, কিন্তু আমার পার্টনার কিন্তু আমেরিকা আছে। আমি যে সিস্টেমে এখানে বিজনেস করতেছি, যে সিস্টেমে আমার কোয়ালিফাই সিস্টেম, যে সিস্টেমে আমি প্রোডাক্টগুলো পারচেজ করতেছি, আমার সেম সিস্টেম আমার জন্য, সেম সিস্টেম আমার যে ভাই আছে মালয়েশিয়া তার জন্য, সেম পদ্ধতি যে বাংলাদেশি মানুষটা আছে তার জন্য। হয়তো আপনারা কেউ ভাবতে পারবেন ভাই আমেরিকা তো অনেক উন্নত রাষ্ট্র, মালয়েশিয়া আমাদের চেয়ে অনেক এগিয়ে, কিভাবে সম্ভব? কিন্তু এটি এমন একটা সিস্টেম করে দিয়েছেন ডক্টর লিন, সবাইকে সমান অধিকার দিয়েছেন। এক বিশ্ব এক বাজার। আজকে আমি বেলাল সৌদি আরব আছি, আমি ইনকাম নিচ্ছি, কালকে যদি আমি এখান থেকে ফাইনাল অ্যাক্সিডেন্টে চলে যাই পৃথিবীর যে কোনো রাষ্ট্রে, আলহামদুলিল্লাহ আমার পিছনে আমি যে দাঁড়াচ্ছি দেখেন আমার পিছনে হয়তো একটা ছায়া আছে আমার, ঠিক আছে? আপনার যখন দাঁড়াবেন সূর্যের আলো আপনাকে ছায়া পড়ে, আমার এই ইনকাম কিন্তু ছায়ার মতন। আজকে আমি আছি কালকে থাকবো না, বাট আমার ইনকাম কিন্তু থেকে যাবে। কেন? ফলার কিসের? ওই যে এক বিশ্ব এক বাজার,
কি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের কারণে, আমার ওই পাওয়ারের কারণে আমার ওই ইনকাম, আমি মারা গেলেও আমার ইনকামটা থেকে যাবে। এবং শুধু সেটাই না, এখানে আরো কিছু আছে যেটি আপনারা যারা নতুন আছেন আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমার পরে যে ইনকামটা আমার ওয়াইফ পাবে, আমার ওয়াইফের পর আমার ছেলে সন্তান পাবে। একটা হাতে তালি দেন, মানে ভালো লাগতেছে না, বিশ্বাস হচ্ছে না। আমাদের অসংখ্য লিডার আছে যারা এখনই এতে নাই, আল্লাহ ইয়ারহাম, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুন। আমরা সবাই দোয়া করি। কেন করবো জানেন? আমাদের ইউনিয়নের একজন লিডার আছে, ওনার ছেলে মেয়ে যখন মারা গেছে, ওনার বেবিটা ছোট ছিল, আজকে উনি টিএসআইবি দিয়ে ঘুরে, ওনার ওই ইনকাম দিয়ে কিন্তু 3 তলা বিল্ডিং কমপ্লিট। গত কিছুদিন আগে যে আমাদের দুবাইতে প্রোগ্রাম হয়েছে আমাদেরকে দেখিয়েছে। আমাদের বাংলাদেশের লিডার আছে নাই, তার ছেলে সন্তান কিন্তু ডাক্তারি পড়তেছে ডিএক্সের ইনকাম দিয়ে। তার মানে কি, আমি কি বিশ্বাস করবো? যেটি আমি দেখতেছি সেটি বিশ্বাস করবো, নাকি আপনি আমার কথা বিশ্বাস করবেন? যেটি আমি দেখতেছি সেটি আমি বিশ্বাস করবো। সো আমি আপনাদেরকে বলবো, মাই ডিয়ার বিজনেস পার্টনার্স, আজকের অডিয়েন্সে আপনারা যারা আছেন কিছু নেওয়ার চেষ্টা করবেন। আমি যতই বলি, যতই আপনাদেরকে মোটিভেশন দেবো, কাজ হবে না। আপনার ভিতরে যদি আপনি ক্যাচ না করেন, আপনি যদি আপনার মাইন্ড চেঞ্জ না করেন, আপনি সাকসেস হবেন না। আসেন নেক্সট, আমাদের একটা কনসার্ন আছে দি ওয়ান ড্রাগন কোম্পানি। এটি কি কেউ জানেন? দি ওয়ান ড্রাগন কোম্পানি। আমরা সবসময় জানি যে ড্রাগন ফল আছে, ড্রাগন একটি জানোয়ারের নাম ছিল, রাইট? কিন্তু ড্রাগন আমাদের কোম্পানিতে কেন যুক্ত করেছেন ডক্টর লিন? উনি বড় কম বুঝে নাকি? বলেন, একটু পারিবারে হবে তো? আপনাদের জন্য একটি অপরচুনিটি, এটি সুযোগ। ওয়ান ড্রাগন মানে কি জানেন? আমাদের কোম্পানির স্বয়ং সম্পূর্ণ প্যাকেজিং হইতে, উৎপাদন হইতে, এই যে আমি দাঁড়িয়ে কথা বলতেছি, কোম্পানির খরচা, কোম্পানির যে আমাকে যে পাওয়ার দিয়েছে, আমি একটা সময় ছিল কথা বলতে পারতাম না। এখন যদি আমার সভাপতি যদি বলে বেরল ভাই পুরো সেমিনার সাইড হলে আপনি কথা বলেন, নো প্রবলেম, আমি বলতে পারবো। বিষয়টা ক্লিয়ার? এখন ওয়ান ড্রাগন আমাদের উৎপাদন থেকে পণ্যগুলা একটা কনজিউমার, একজন ডিস্ট্রিবিউটার, একজন লিডারের হাতে আসা পর্যন্ত স্বয়ং সম্পূর্ণ যে আমাদের কোম্পানি। মিডলে কোনো সেলসম্যান নাই, বাইরের কোনো কোম্পানির সাথে আমাদের এগ্রিমেন্ট নাই। সবকিছু ইত্যাদি প্যাকেজিং থেকে সব কিন্তু আমাদের কোম্পানির নিজস্ব। আলহামদুলিল্লাহ, আমরা এমন একটি সিস্টেমের সাথে আছি যে কোম্পানি কখনো ধার করে ভাত রান্না করে না। না, বুঝেন নাই? আমরা কখনো যদি অভাব পড়ে যায়, ভাবি 2 ভোট চাউল দেন, আপনার ভাইয়ে নিয়ে আসলে দেবো, বলি না? কিন্তু আমাদের কোম্পানির সিস্টেম, ওনার এমন একটি সিস্টেম তৈরি করেছে, উনি কখনো কারো থেকে কখনো ঋণী হয় নাই, কোন ব্যাংক থেকে ঋণ দেন নাই, স্বয়ং সম্পূর্ণ উনি। ওয়ান ড্রাগন বলা হয় এটিকে। আমাদের অলমোস্ট পুরো পৃথিবীতে 10 মিলিয়ন ডিস্ট্রিবিউটার আছে। আপনারা কি জানেন? এই 2 বছরের রিপোর্ট কিন্তু আমাদের হাতে নেই। ইনশাআল্লাহ আমরা চাচ্ছি যে 12 হয়ে যাবে, ইনশাআল্লাহ 12 মিলিয়ন হয়ে যাবে ইনশাআল্লাহ। সেটি আমার এবং আপনার পরিশ্রমের ফলাফল এগুলা। তো আপনি কি চান না আপনার নিচে আপনার বিজনেস পার্টনার 1 মিলিয়ন হয়ে যাক? অনেক লিডার আছে 5 মিলিয়ন, 1 মিলিয়ন, 2 লাখ, 3 লাখ তারা বিজনেস পার্টনার। এখন চিন্তা করেন, একটা বিজনেস পার্টনার থেকে যদি $25 যদি 25 পয়সা ডলার হিসেবে যদি আসে, তার ইনকামটা পার মান্থ কত হচ্ছে? এটি আপনার সময় ইনভেস্ট। শুধু কি আপনার সময় ইনভেস্ট। আপনি আজকে এখানে আসছেন, কালকে থাকবেন না। আজকে আপনার 5,000 রিয়েল ইনকাম, কালকে নাই দেশে যাওয়ার পরে। কিন্তু আমার ইনকাম আছে ভাই, আমি এখন বাসে যাবো, আমার কোনো টেনশন নেই। আমি দেশে যাচ্ছি ইনশাআল্লাহ, আপনাদের দোয়া, আল্লাহর রহমত যদি থাকে, আমার কোনো টেনশন নেই, আমার ইনকাম আসবে। সো আপনারাও চেষ্টা করেন। আমরা চাই যে তো ওয়ান মার্কেট, আমরা উই আর ওয়ান ফ্যামিলি। বিষয়টা ক্লিয়ার? আমাদের যে ফ্যাক্টরি আছে মালয়েশিয়াতে, আমাদের পুরো পৃথিবীতে সবচেয়ে বিগ গ্যানোডাবা ফার্ম আছে আমাদের ডিএক্সএ কোম্পানির। এটা কি জানেন? সবচেয়ে পুরো পৃথিবীতে সবচেয়ে বড় ফ্যাক্টরি যেটি আছে, যেটি ফার্ম আছে আমাদের উৎপাদন, যেখান থেকে আমাদের গ্যানোডাবা গুলো উৎপাদন হয়, এখানে সবচেয়ে বড় 122 একরের উপর আছে। ঠিক আছে? মাহাতির মোহাম্মদ যখন রাষ্ট্র ক্ষমতা ছিল, আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করছে। আপনারা কি জানেন? একজন রাষ্ট্রনায়ক মাহাতির মোহাম্মদ যখন ক্ষমতাটা প্রথমে ছিল, তখন আমাদের ফ্যাক্টরিতে উনি ভিজিট করছে। উনি ভিজিট করে বলতেছে, মানে খুব ভালো একটি
উদ্যোগ, তখন আমাদের সিস্টেমটা খুব ছোট ছিল। আলহামদুলিল্লাহ সবাই আশীর্বাদ, সবার সহযোগিতা, আমাদের সহযোগিতা এবং বিভিন্ন আশপাশের সবাই সহযোগিতা আমরা এতটুকু এগিয়ে আসছি, আরো যাব। তো আমাদের যে প্রোফাইল, প্রত্যেকটা মানুষের কিন্তু প্রোফাইল থাকে, পরিস্থিতি, এটাকে বলা হয় কি পরিস্থিতি। আপনি একটা ফেসবুক আইডি আছে, কেউ যদি জিজ্ঞেস করে আপনাকে ভাই আপনার প্রোফাইলটা কি আছে, কি লোগো আছে, বলেন না ভাই আমার প্রোফাইলে এর নাম আছে, এই লোগোটা দেওয়া আছে। আপনার পরিস্থিতি, আপনার ডাটাটা কিন্তু অ্যাবাউট ওইখানে থাকে, রাইট? আজকে যে বিষয়টাকে নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, যে বিষয়টাকে নিয়ে আমি কথা বললাম, এটি হচ্ছে মূল আমাদের কোম্পানির প্রোফাইল, পরিস্থিতি। কারণ আমাদের নিজস্ব যে পরিস্থিতি, আমাদের পেজ ভ্যালু, আমাদের পেজ ভ্যালু যদি না থাকে আমরা পরিচিত লাভ করতে পারবো না। তাইলে আমরা কি নিচ্ছি এখান থেকে? আমরা এখান থেকে নিচ্ছি আজকের যে বিষয়, আজকের যে টপিক আমার ছিল, আমি কতটুকু আপনাদেরকে দিতে পেরেছি, কতটুকু আপনারা ক্লিয়ার হয়েছেন আমার মেসেজটি, বাট সেটি আপনারা ভালো জানেন। তবে আমি বুঝতে পারবো যদি আপনারা এখান থেকে মেসেজের কারণে যদি আরো ভালোভাবে অ্যাক্টিভলি যদি বিজনেস করেন, নিজেকে চেঞ্জ করার জন্য, তাহলে আমি মনে করবো যে আজকের পরিশ্রম, আমার আজকে যে টাইম আমি পেয়েছি, আমি সার্থক, আলহামদুলিল্লাহ, আমি সাকসেস। ওকে, গুড বাই, ইনশাআল্লাহ। নেক্সটে আপনাদের সাথে আবারও দেখা হবে কোনো না কোনো মঞ্চে, এখানে না হোক পৃথিবীর যে কোনো মঞ্চে ইনশাআল্লাহ দেখা হবে। গুড মর্নিং ডিএসএন, 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 ডিএসএন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের অনেক ভাইরা জিমাচ্ছে আমি দেখতেছি, সবাই ধৈর্য সহকারে বসে, এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই শৃঙ্খলা বজায় রেখে কথাগুলো শুনেছেন। আমি এখানে বিদায় নিচ্ছি। মোহাম্মদ বেলাল হোসেন, সৌদি আরব, রিয়াদ, পাতা ব্রাঞ্চ, ডিএক্সএল সিস্টেমিক এসএসডি। সবাই দোয়া এবং ভালোবাসা কামনা করছি যেন কারণ বেচাকার হতে পারে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ সম্মানিত গ্রেট লিডার, আমার শ্রদ্ধা আপলাইন, যার হাত ধরে আমি ডিএক্সএন কে চিনছি। এতক্ষণ যে আলোচনা করলো, আলোচনা কি ছিল? প্রোফাইল, ডিএক্সএন এর পরিচিতি। এই প্রোফাইল ওনার কাছ থেকে আমি শুনে আমি কিন্তু ডিএক্সএন এ জয়েন করছি। শুধু আমার মেসেজ দিছিল যে ভাই ইন্টারন্যাশনাল ভাবে বিজনেস করা যায়। তো আমার চিন্তা ছিল যে ভাই ইন্টারন্যাশনাল ভাবে কিভাবে বিজনেস করা যায়, কারণ পুঁজি লাগে না। পুঁজি লাগে না, ইন্টারন্যাশনাল ভাবে কিভাবে বিজনেস করব? চলেন দেখা যাক। আসলাম, প্ল্যানিং দেখলাম, শুরু করলাম, আর আজকে এই জায়গায় করো হাততালি হোক আমার আপলাইনের জন্য। অসংখ্য ধন্যবাদ সম্মানিত লিডার, আপনাকে খুব সুন্দর করে আমাদের সামনে প্রেজেন্ট করছেন ডিএক্সএন কোম্পানির প্রোফাইল নিয়ে। তো প্রোফাইল অনেক কিছু আমরা নোট করছেন কিনা জানি না, আমি কিন্তু নোট করছি। ওয়ান ড্রাগন কোম্পানি, যে একটা কোম্পানি তার নিজস্ব কাঁচামাল, নিজস্ব উৎপাদন, এরপরে ফ্যাক্টরি নিজস্ব, সারা বিশ্বব্যাপী ডিস্ট্রিবিউট করে প্রোডাক্টগুলো নিজস্ব প্রক্রিয়ায়, নিজস্ব পদ্ধতিতে, কারো কাছ থেকে কোনো কিছু নিতে হয় না, চাইতে হয় না। ডিএক্সএন এ জয়েন করতে কেউ কি কোনো টাকা পয়সা দিয়েছেন? আমরা আমাদের প্রয়োজনীয় পণ্যগুলো কেনাকাটার মাধ্যমে নিজেরা সুস্থ আছি, অন্যকে সুস্থ থাকার পরামর্শ দিচ্ছি, নিজেরা বিজনেস করছি, ইনকাম করছি, অন্যকে ইনকাম করার সুযোগ দিচ্ছি। এখন যদি আমাকে বলে যে ভাই কোম্পানি বাটপার, আমার তো এরকম বাটপারি দরকার যে আমি সাবান দিয়ে গোসল করলে ইনকাম আসবে। আমার তো এইরকম বাটপার দরকার যে বাটপার চা খাইলে আমাকে ইনকাম দিবে। আমার তো এরকমই দরকার যে কোম্পানির কথা আরেকজনকে বললে আমি ইনকাম পাবো। আমরা ফ্রিতে অ্যাডভাইস করি না, প্রতিনিয়ত আমরা খাচ্ছি যাচ্ছি, একে অপরকে বলে বেড়াচ্ছি। তো আমরা আমাদেরকে কেউ কিছু দিচ্ছে? কেউ কিছু দিচ্ছে না। কিন্তু কোম্পানি আপনাকে, এই কোম্পানির ডাইরেক্ট সেলিং এর কারণে এই কোম্পানি আপনাকে সুযোগ দিচ্ছে যে তুমি এত কিছু বলো, তাহলে তোমাকে আমিও একটা সুযোগ দিই। কি সুযোগ? যে তুমি আমার যে কোম্পানির পরিচিতি করাচ্ছ, এই জন্য তোমাকে আমি একটা ইনকামের সুযোগ দেই। আর যেটা হলো আমাদের ডিস্ট্রিবিউটর মার্কেট, আমরা ডিস্ট্রিবিউটর তৈরি করছি কিনা আজকে? আলহামদুলিল্লাহ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই ডায়মন্ড গ্রুপের
যে আয়োজকদেরকে আমি বলবো, আমাদের গ্রেট লিডারদেরকে বলবো তাদের আসন গ্রহণের জন্য। আমাদের রিয়াদ ডায়মন্ড কমিটির সহসভাপতি সাহেবকে অনুরোধ জানাচ্ছি, আপনি আপনার আসন গ্রহণ করুন। মিস্টার রেজাউল করিম এসএসডি, করহাততালি হবে। আমার মেন্টর কোষাধ্যক্ষ সাহেব বেলাল হোসেন ভাইকে আহ্বান জানাচ্ছি, আপনি আপনার আসন গ্রহণ করুন। আমার মেন্টর আপলাইনের আপলাইন মানে কি আমার দাদা আপলাইন, আব্দুর রহিম এসএসডি, ওয়েলকাম স্যার, আপনি আপনার আসন গ্রহণ করুন। আমাদের আরেক গ্রেট লিডার মিডিয়া ব্যক্তিত্ব আরিফ হোসেন ভাই, আরিফ ভাই কই? খাইতে গেছে এই যে মোবাইল। আরিফ ভাই খাইতে গেছে। যাক, আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমরা আলোচনার পরবর্তী ধাপে চলে যাচ্ছি। আমরা প্রোফাইল নিয়ে শুনলাম, জানলাম, বোঝার চেষ্টা করলাম যে একটা কোম্পানি আমাদেরকে সুযোগ দিচ্ছে ব্যয় থেকে আয় করার। সহজ মেসেজটা আপনারা নিয়ে নেবেন, ব্যয় থেকে আয় করব। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যে আগে আমাদেরকে বলা হতো আয় বুঝে ব্যয় করো। আচ্ছা, এই কথার সাথে কে কে একমত আছেন? আয় বুঝে ব্যয় করো। আচ্ছা, আয় বুঝে যদি ব্যয় করি না ব্যয় বুঝে আয় করবো, আপনি রাজি কিনা? দুটোতে রাজি। আয় বুঝে ব্যয় করো এর মিন কি? আমি যেখানে আছি, যে সিস্টেমের সাথে আছি, যে কাজ করছি, ওইখানে উপার্জিত যে আমার ইনকাম, ওই ইনকাম থেকেই আমার খরচ করতে হবে। এটা হলো আয় বুঝে ব্যয় করো। এখন আপনি তো কোনো চাকরি করতেছেন না ডিএক্সএল সিস্টেমে, আপনি তো আছেন একটা বিজনেসের সাথে জড়িত। এই বিজনেস তো লিমিটেড না, সারা বিশ্বব্যাপী আপনি বিজনেস ডেভেলপ করতে পারেন। তাহলে আপনার কি করতে হবে? আগে ব্যয়ের হিসাব চিন্তা করতে হবে যে আমার ব্যয় কত। রাজি আছেন আপনারা? ব্যয়ের হিসাবটাকে আজকে থেকে শুরু করবেন, যে আমরা কিভাবে আমাদের ব্যয়টাকে হিসাব করা শিখবো। সেটা একদম সিম্পল। আপনার কি কি ইচ্ছা, আপনার কি দরকার, আপনার পরিবারের কি দরকার, সন্তানকে এই জানুয়ারি মাস আসতেছে, সন্তানকে কোন স্কুলে ভর্তি করাইতে চাচ্ছেন, কত টাকা তার মাসিক বেতন, তার পিছে কত খরচ, এটা কি ব্যয় না? প্রত্যেক মাসে আদরের স্ত্রীর একটা গিফট দিতে মন চায় না? দিব কোথেকে? বাকিতে খরচ করে ফেলি। বাকিতে খরচ করি কিনা? ভাই 2000 টাকা পাঠান, বেতন পাইয়ে দিব, আসি না আমরা? করি। কারণ কি? আমাদের ইনকাম লিমিটেড। দেখেন, আমরা যে ইনকামটা করতেছি সেই ইনকামটা আমাদের পরিবারের জন্য যথেষ্ট নয়। মানুষ দুইটা কারণের জন্য মানুষ বেঁচে থাকে, আমরা দুইটা কারণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো এই কাজের ভাগে যারা ইনকাম করতেছে, কাজের পাশাপাশি নিজের জীবনকে ডেভেলপ করতেছে এবং আমাদের সাথে থেকেই তার জীবনকে পদোন্নতিতে নিয়ে যাচ্ছেন, সেরকম একজন লিডারের কাছ থেকে শুনবো যে তিনি কেন ডিএক্সএন করেন। তো ওয়েলকাম জানাচ্ছি আমার পার্টনার গ্রেট লিডার মিস্টার সোহেল রানা ভাই, ইএসএসডি। ওয়েলকাম। আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি আমরা কিভাবে ডিএক্সএন করবো। করহাততালি হবে, করহাততালি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং। গুড মর্নিং। মাশাআল্লাহ, আজকে আমরা অনেকদিন পরে সবাই একত্রিত হতে পেরেছি এবং কি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে রিয়াদ ডায়মন্ড কমিটি আয়োজিত আজকের এই সেমিনার যারা আয়োজন করেছেন তাদের জন্য একটা করতালি হোক, কারণ তাদের জন্য আজকে আমরা এই জায়গায়। সর্বপ্রথম আমি শুরু করতেছি, আমি সোহেল রানা, আমার দেশের বাড়ি ঢাকা মুন্সিগঞ্জ। আমি প্রায় 16 বছর যাবৎ সৌদি আরব প্রবাসী। আপনাদের মতনই যারা এই জায়গায় অনেকে আমার থেকে সিনিয়র পার্সন এই জায়গায় আছেন। তা আমার ডিএক্সএন এ আসার যিনি আমাকে নিয়ে আসলেন উনি অন্য কেউ নয়, যিনি আমাকে আহ্বান করেছেন উনি আমার মেন্টর। ওনার হাত ধরে আমার ডিএক্সএন এ আসা রফিকুল ইসলাম ওরফে আবু রাইয়ান, ওনার জন্য একটি করতালি হোক। আজকে ওনার কারণে আমি আজকে ডিএক্সএন সিস্টেমে এসেছি, এমনকি আমি খুব নিজেকে গর্বিত মনে করতে পারতেছি। থ্যাংক ইউ। কারণ দীর্ঘ একটি সময়
আমি প্রবাসী ছিলাম, আমি কোনো এরকম একটি সুযোগ কখনো আমি পাইনি। যখন আমি পেয়েছি সুযোগটি আমি হাতছাড়া করিনি। আলহামদুলিল্লাহ, এই সিস্টেমে আজকে আমি ইএসডি অ্যাচিভ করেছি। যারা আমার ডাউনলাইনে আছে তাদের ভালোবাসা এবং কি তাদের পরিশ্রমের কারণে আজকে আমি আপনাদের সামনে এসে যে একটা কথা বলতে পারতেছি। আমি গত বছরও আপনাদের মধ্যে এরকম চ্যানেলের ভিতরে বসে বসে আমাদের লিডারদের কথা শুনতাম। আজকে আলহামদুলিল্লাহ, আজকে দেখেন আমি কোথায় চলে এসেছি, আপনাদের সামনে আমি দুটো কথা বলার মতো সুযোগ পেয়েছি। এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে। আলহামদুলিল্লাহ। রিঅ্যাকশন কেন করব? আপনি কেন রিঅ্যাকশন করবেন? দেখেন, আমরা প্রবাসে আছি বা যে যেখানে আছি না কেন, আমরা কিন্তু আমাদের কাজের পাশাপাশি একটা পার্ট টাইম জব বিভিন্ন কিছু খুঁজি, অনেকেই করতেছি। প্রত্যেকটি মানুষই কাজের পিছনে ছুটে। তো কাজের ধরন হচ্ছে দুটি। কেউই মনে করেন ইনকাম, যেটা বলে গেল, ইনকাম করে খরচ করে আর খরচ করে ইনকাম করা, এর ভিত্তি কিন্তু পার্থক্য অবশ্যই আছে। কারণ আমাদের ডিএক্সএন যে কোম্পানি, এটাতে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো যদি আমরা ক্রয় করি তাহলে আমাদেরকে কোম্পানি বোনাস দেয় কি দেয় না? আচ্ছা, তাহলে কি আমরা খরচ করতেছি না? তো খরচ করে ইনকাম করাটা আমরা যারা নতুন আছে তারা কিন্তু বুঝি না। এই কারণেই অনেকের কাছে যে এটা নতুন শব্দ মনে হয়। কি ভাই, আমি ডিএক্সএল কেন করি? আমার ডিএক্সএল এর কারণ হচ্ছে দুটি। কেন? দুটি হচ্ছে, একটি হচ্ছে আমি আমাকে ভালোবাসি এবং কি আমি আমার ফ্যামিলিকে ভালোবাসি। আমি আমাকে ভালোবাসি বিধায় আজকে ডিএক্সএল প্ল্যাটফর্মে আসি এবং কি কেন ডিএক্সএল করতেছি? কারণ ডিএক্সএল এর প্রোডাক্টগুলো আমি ইউজ করে এবং কি আমার ফ্যামিলিকে ইউজ করিয়ে আমি একটা ইনকাম পাচ্ছি এবং কি সর্ব যেটা উচ্চ আমার যে হেলথ, যে আমি হেলথ আমি ঠিক পাচ্ছি এবং কি আমার আজকে বিগত 2 বছর যাবত আমি কোনো ওষুধ আমার লাগে নাই। কেন লাগে নাই? কারণ আমি ডিএক্সএল এর প্রোডাক্টগুলো, সম্পূর্ণ প্রোডাক্টগুলো আমি নিজে ইউজ করি। আর ইউজ করার কারণে আজকে আমি সুস্থ আছি এবং কি আমার ফ্যামিলির সবাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো ফ্যামিলিকে ভালোবাসি, কারণ আমরা কে না ফ্যামিলিকে ভালোবাসি ভাই বলেন? সবাই ফ্যামিলিকে ভালোবাসি। আমরা কিন্তু এই জায়গায় আসি কিন্তু টাকা ইনকাম করার জন্য। টাকা ইনকাম করতে আসি না? আমরা টাকা ইনকাম করতেছি, কিন্তু এই টাকাটা কতটুকু আমাদেরকে লাইফ সাপোর্ট দিবে ওটা কিন্তু আমরা কখনো ভাবি না। আমরা এই জায়গায় অ্যাক্টিভ ইনকামের পিছনে দৌড়াচ্ছি। সকালবেলা ডিউটি করতে হবে, আমাদের মাইন্ডে সেট করে নিয়েছি যে আমরা কালকে সকালবেলা ডিউটি যেতে হবে, 8 ঘন্টা 10 ঘন্টা আমাদেরকে কাজ করতে হবে। কাজ করা শেষ আমরা বাসায় চলে আসি। কিন্তু এই আপনি যতদিন কাজ করবেন ততদিন তো আপনি ইনকামটা পাবেন, ঠিক কিনা ভাই? তা কাজ না করে যদি আপনি ইনকাম করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? ওরকম একটি অপরচুনিটি আপনাকে খুঁজতে হবে। আর সেই অপরচুনিটি আপনার সামনে নিয়ে এসেছে ডিএক্সএল। নিয়ে আসে কিনা ভাই? আজকে আপনি নিচে যদি মনে করেন 200 লোক থাকে, সাপোজ 200 লোক থাকে, 200 লোক যদি কাজ করে তাহলে কি আপনি ইনকাম পাচ্ছেন না? তাহলে একটা ভালো অপরচুনিটি কি হতে পারে আমাদের জন্য? আমরা কোনো বড় ইনভেস্ট করছি কোম্পানির পিছনে? করি না। আমাদের ইনভেস্ট হচ্ছে আমাদের সময়। আমরা সবাই সময়কে মূল্যায়ন করব, কারণ সময় আমাদেরকে, আমরা সবসময় আমাদের যে জুম সেমিনার গুলো হয়ে থাকে ওইগুলো বলতে আমরা দেখি ওনারা প্রায় সময় লিডাররা বলে টাইম ইকুয়াল মানি। কথাটা শুনি কিনা? জি, আপনি যেই কাজটা এখন করতেছেন ওই কাজের পারিশ্রমিক আপনি পাচ্ছেন। এখন আমি ডিএক্সএল করতেছি আলহামদুলিল্লাহ আজকে বিগত 2 বছর 4 মাস। 2 বছর 4 মাসের ভিতরে দীর্ঘ একটু লম্বা সময় চলে গেছে করোনার কারণে, ঠিক না? আর এই করোনার কারণেই পৃথিবীতে প্রায় 28 লক্ষ লোক চাকরি হারা হয়েছে।
আর যারা আমরা ডিএক্সএল এর সাথে আছি আমরা কি কোনো চাকরি হারাইছি? ডিএক্সএল যখন করোনাকালীন সময় ছিল তখন কি আমাদের বোনাস কি বন্ধ হয়েছে? হয় নাই। তার মানে কি আমাদের ইনকাম চলতে আছে আর চলবে ইনশাআল্লাহ। তো এই সিস্টেমটা যে ক্রিয়েট করেছে জাতীয় ডক্টর লিমসিউদ্দিন, তার জন্য একটি বড় করে করতালি হোক। কারণ আজকে ওনার কারণে আজকে আমরা রিয়াদে প্রোগ্রাম করতেছি, আজকে আমরা দুবাইতে প্রোগ্রাম করতেছি, আজকে আমরা বাংলাদেশে প্রোগ্রাম করতেছি, বিভিন্ন প্রায় 200টি কান্ট্রিতে বিভিন্ন ভাষা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে যার যার ভাষায় তারা প্রোগ্রাম করতেছে, এমনকি নিজের ভবিষ্যৎ করার জন্য চেষ্টা করতেছে। তা আমরা নিজের ভবিষ্যৎ পরিবর্তন করার জন্য কে কে আছে জায়গায়? সবাই আছি না? সবাই আছি, ভেরি গুড। কারণ বিকজ ডিএক্সএল ইজ মাই রাইট চয়েস। আমি ডিএক্সএল কে চয়েস করেছি বলে আজকে এই জায়গায় আসতে পেরেছি, এমনকি এই জায়গা থেকে আপনাদের সাথে যদি কথা বলার সুযোগ পেয়েছি, এমনকি আমার টিমে যারা আছে তাদেরকেও কথা বলে আমি হেল্প করতে পারতেছি। আমার কারণে আর 10টা পরিবার যদি এরকম চাকরি পায়, আমরা তো চাকরি দেই না, আমরা কি করি বিজনেস অপরচুনিটি আমরা ওনাদেরকে সুযোগ দিয়ে থাকি। ভাই আসেন আমাদের সাথে বিজনেসটা করেন, বুঝেন। অনেকেই আসে অনেকেই চলে যায়, ঠিক না? যারা চলে যায় তারা তো বুঝে না, তাদেরকে বুঝাইতে হবে। আমাদের সেমিনারে অনেকেই প্রশ্ন করে যে ভাই ডিএক্সএল করে কি লাভ, ঠিক কিনা? বলে না ভাই ডিএক্সএল করে কি পাবো? তো অনেক লম্বা সময়ের ব্যাপার। আমি ডিএক্সএল করে কি পাইছি ওটা আমি যদি আমাকে লিডার 2 ঘন্টা বলতে বলে আমি শেষ করে পারবো না। আমি ডিএক্সএল করি বিগত 5 মাস আগে করোনাকালীন যখন এই প্ল্যানগুলো চালু হয় তখন আমি ছুটিতে যাই ডায়মন্ড কমপ্লিট করে। বিশ্বাস করেন আমি বিগত প্রায় 5-6 বার ছুটিতে গিয়েছি, কিন্তু এবার লাস্ট আমি যে ছুটিতে গিয়ে আসলাম, আমি দেশে বসে আমি এই জায়গা থেকে ইনকাম নিতে পারছি বিকজ ডিএক্সএল। ডিএক্সএল নাম্বার 1, ডিএক্সএল নাম্বার 1, ডিএক্সএল নাম্বার 1, ডিএক্সএল ইজ নাম্বার 1। বিগত আমি 5-12 দেশে গেছি, কিন্তু আমার বিদেশ থেকে কোনো ইনকাম যায়নি, যার চাক্ষুষ প্রমাণ আমি নিজে। কারণ আমি দেশে বসেও ইনকাম পেয়েছি। ডিএক্সএল সিস্টেমে ডায়মন্ড কমপ্লিট যারা করেন না এখনো, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে আপনারা ডায়মন্ডটা কমপ্লিট করবেন। কারণ ডায়মন্ড কমপ্লিট না করলে ডিএক্সএল এর মজা আপনি বুঝবেন না। কারণ স্টার এজার স্টার রবি এতে আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছেন, করতে থাকেন। আপনাদের জন্য আমি সবসময় মন থেকে দোয়া করি। চেষ্টা কখনো মানুষকে পিছনে ফেলে না, কথা ঠিক কিনা ভাই? যদি আপনি মন থেকে সিদ্ধান্ত নেন যে আমি ডিএক্সএল প্ল্যাটফর্ম থেকে একটি ভালো কি বেশি ভালো ইনকাম করতে চাই, তার মানে আপনার পক্ষেই সম্ভব। আমরা যারা এই জায়গায় আসি তারা কি ভাই আমরা বিদেশ যখন আসি তখন কি আমরা কোনো কাজ শিখে আসি? কি ভাই কাজ শিখে আসি? আমরা এই জায়গায় আসার পরে কাজ আমাদেরকে শিখতে হয়েছে। তার মানে কি আপনার দ্বারা সবকিছু সম্ভব যদি আপনি মাইন্ডটাকে সেট করেন। মাইন্ড আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারবে। আমি আমাদের প্রতিষ্ঠানের যে লিমসিউদ্দিন ওনার একটি ভিডিওতে আমি শুনেছিলাম, ওনাকে একজন প্রশ্ন করেছিল যে স্যার ডিএক্সএল এ সফল হবো কিভাবে? কি ভাই সবার মনে তো আছে ডিএক্সএল এ সফল হবো কিভাবে? তো উনি ওনার জবাবে বলছিল যে তুমি যে রাস্তায় হাঁটতেছো ওই রাস্তাটা তোমার অনেক লম্বা, তুমি ওই রাস্তার মাঝ বরাবর দিয়ে হাঁটবা, ডানও যাবা না বামও যাবা না। কেন বলছে? কারণ যদি আপনি রাস্তার মাঝ বরাবর থাকেন আপনার উপরে যে আছে উনি আপনাকে হয়তো টেনে নিয়ে যাবে, আর তো পিছনে যে আছে তার কারো তো আগে যাওয়ার দরকার, সে আপনাকে পুশ করবে। তার মানে কি আপনি আপনার জায়গা মতো যেতে পারবেন না। যদি আপনি ডাইনে থাকেন তার মানে আপনি পড়ে যাবেন, বামে থাকলেও আপনি পড়ে যাবেন। তার মানে কি আপনাকে সিদ্ধান্ত নিতে হবে
আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কে কে দিয়েছেন এই জায়গায় ক্রাউন ডায়মন্ড হতে চান? মাশাআল্লাহ। ক্রাউন অ্যাম্বাসেডর হতে কে কে? মাশাআল্লাহ, সবাই আমরা ক্রাউন অ্যাম্বাসেডর হতে চাই ইনশাআল্লাহ। আমি আছি আপনাদের সাথে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ রহমান, মেহেরবান। কারণ আজকে আমি কথা বলতে পারতেছি আপনাদের সামনে, এটাই আমার অনেক গর্ব। আজকে আলহামদুলিল্লাহ আমি একজন, বলতে পারি আমার নিজেকে যে আমি একজন ডিএক্সএল প্ল্যাটফর্মে এসে নিজেকে পরিবর্তন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তা আপনারা কে কে চান পরিবর্তন করার জন্য? সবাই আমরা চাই ইনশাআল্লাহ। সবার এই মনের নেক ইচ্ছাটা আল্লাহ পাক কবুল করুক, আমিন। তো সবাই ভালো থাকবেন। আর আমি শেষ করতেছি, আমার শ্রদ্ধেয় লিডার যারা আছেন এই জায়গায়, আমার আপলাইন রফিকুল ইসলাম আবুরিয়ান ভাই, তারপরে বেলাল ভাই, আমাদের আছেন আরিফুল ভাই, রাজাউল করিম ভাই, সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি আজকে এখানে আমার মন্তব্য শেষ করতেছি। সবাই আমরা ডিএক্সএল করবো ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সম্মানিত গ্রেট পার্টনার, লিডার, ভবিষ্যৎ ক্রাউন অ্যাম্বাসেডর মিস্টার সোহেল রানা ভাই। খুব সুন্দরভাবে আমাদেরকে তার অভিজ্ঞতা থেকে শেয়ার করলেন যে উনি ওনার ফ্যামিলিকে ভালোবাসে, নিজেকে ভালোবাসে, এই জন্য ডিএক্সএল করে। আমরা সবাই আমাদের ফ্যামিলিকে ভালোবাসি, ফ্যামিলিকে ভালোবাসি আমরা সবাই। আর ওই ভালোবাসার কারণে আজকে আমরা কিন্তু এই পরবাসে আমাদের দুঃখ, কষ্ট, গ্লানি যা কিছু আছে আমরা সব হজম করে ফেলি শুধুমাত্র ফ্যামিলির জন্য। কিন্তু ফ্যামিলির জন্য আমরা উপার্জিত অর্থ আমরা কিন্তু তাদেরকে দিয়ে দেই, দিয়ে বলি কি, যদি কোনো সমস্যা হয় তাহলে বলি কি, ভালো ডাক্তার দেখায়, বলি না? ভালো ডাক্তার দেখায়। তো ভালো আমরা ডাক্তার দেখাবো না ভালো খাবার খাবো? যে ভালো ডাক্তার দেখানোর দরকার নাই, ভালো খাবার খাইও, অর্গানিক খাবার খাইও, ন্যাচারাল খাবার খাইও। কিন্তু বাজারে তো কিছুই নাই, আছে? বাজারে কিছু নাই। তো এমন কিছু খাবার আমরা খাবো যে খাবারগুলো আমাদের খাবারের পাশাপাশি থাকবে এবং আমরা সুস্থ থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটা লম্বা হাদিসের মাঝের অংশটা আমি বলি যে সুস্থ অবস্থায়, সুস্থ থাকা অবস্থায় সুস্থতার গুরুত্ব দিও, অসুস্থ হওয়ার পূর্বে, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থ থাকাকে গুরুত্ব দিতে বলছে। এটা আমাদের একটা ইমানি দায়িত্ব। সব ধর্মে সুস্থ থাকতে বলে, বলে কিনা? আমরা ভালো খাবার খেলে সুস্থ থাকবো। আর উনি ওনার ফ্যামিলিকে এই জন্যই ভালোবাসে আর এই জন্যই ডিএক্সএল করে। এই জন্য ডিএক্সএল এর পণ্যগুলো তার ফ্যামিলিকে খাওয়াচ্ছে। আমরা আমাদের ফ্যামিলিকে প্রোডাক্ট খাওয়াই কি খাওয়াই না? আমাদের ফ্যামিলি, আমাদের বাচ্চাদের, আমাদের মা বাবাদের, সিনিয়রদের সবার খাবারের তালিকায় আমরা ডিএক্সএল পণ্য অ্যাড করব ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সকলকে, সবার জন্য শুভকামনা রইল। আমি পরবর্তী সেশন পরিচালনা করার জন্য আমি আমার গ্রেট লিডার রিয়াদ ডায়মন্ড কমিটির সভাপতি সাহেবকে অনুরোধ জানাচ্ছি যে পরবর্তী সেশনটা আপনি পরিবেশনা করুন। আর আপনারা সাথে থাকুন, এনজয় করুন, আমি আছি আপনাদের সাথে। ধন্যবাদ সকলকে, ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং ডিএক্সএল। আমি না ভাই বুড়া হয়ে গেছি, আপনারা তো সকলে আমার সেই জোয়ান মাশা, তাই নাকি? ধন্যবাদ সম্মানিত ভাই পরিচালক, রিয়াদ ডায়মন্ড কমিটির সম্মানিত সেক্রেটারি রফিকুল ইসলাম ভাইকে, আজকের অতিথিবৃন্দ এবং আজকের আমাদের মেহমানরা সকলের জন্য শুভকামনা। আমরা আসরের নামাজের দিকে যাইতে হচ্ছি, খুব অল্প সময়ের মধ্যে আমাদের নামাজের বিরতি। এর আগে আপনাদের জন্য কফির বিরতি আছে, যেহেতু একটু আগেই আপনারা খানা খেয়েছিলেন, এখন শারীরিকভাবে ফিজিক্যালি ফিটনেসটা লেসের দিকে উইকনেস দেখা যাচ্ছে, সকলের ঘুম বা, কারণ বেশিরভাগই জওয়ান ভাই, আমার মতো বুড়া নয়, সেই হিসাবে সেটা হওয়াটাই স্বাভাবিক।
জি ভাই, আমাদের মাঝে কি কোনো ভাই আছেন যে আমাদেরকে একটু গান শুনিয়ে আনন্দ দেবেন? দেশাত্মবোধক একটা গান শুনতে খুব মন চাচ্ছিল, দেশাত্মবোধক গান। ইয়েস, কই আছে আমাদের লিডাররা? জি, ওই আছে, হাত তুলে। ওয়েলকাম আবুল কালাম ভাই। উনি আমাদের ডিএক্সএল ওল্ড টাইম। Assalamu alaikum warahmatullahi. Good morning. Good morning, Jackson. তো আমাকে আসলে দেশ তো গান গাইতে বলছে, তো আমি দুঃখ প্রকাশ করছি। আমি দেশের মতো গান না গিয়ে একটা মায়ের গান গাবো। আপনারা যদি না শুনেন তাহলে আমি শুনছি, শুনলেন? পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন আমার। ও পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন আমার, পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন, যার পায়ের নিচে বেশ আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা। পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন আমার, পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন, যার পায়ের নিচে বেশ আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা। 10 মাস 10 দিন গর্ভ দেওরে কষ্ট করলেন দিন, প্রসবের বেদনাতে ছটফট করলেন তিনি। 10 মাস 10 দিন গর্ভে ধরে কষ্ট করলেন তিনি, প্রসবের বেদনাতে ছটফট করলেন তিনি। সেই মায়েরই কষ্টের ঋণ তো শোধ করা যাবে না, যার পায়ের নিচে বেশ আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা। মা বলে না মাস রোজা কর, তুই কোরআন হাদিস পড়, আল্লাহর বিধান করতে কায়েম বাতিলের সাথে লড়। মা বলে না মাস রোজা কর, তুই কোরআন হাদিস পড়, আল্লাহর বিধান করতে কায়েম বাতিলের সাথে লড়। এমন মায়ের কারো সাথে হয় না তুলনা, যার পায়ের নিচে বেশ আমার, সেই তো আমার মা, যার পায়ের নিচে বেশ আমার, সেই তো আমার মা, যার পায়ের নিচে বেশ আমার। যাদের হারিয়েছে রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শুকরান। ধন্যবাদ ভাই, অনেক আবেগঘন কথাগুলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত। আমরা আনন্দের সাথে কিছু আবেগও পেয়ে গেলাম। দুনিয়াতে যারা বেঁচে আছে, যাদের মা বাবা, তাদেরকে আল্লাহ রহম করুন, হায়াত দায়ও দান করুন। যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদেরকে আল্লাহ ক্ষমা করুন, রহম করুন। সকলে বলে আমিন। আজকের এই প্রোগ্রামে আমাদের অনেক ভাই আছেন যারা ডিএক্সএল সিস্টেমে ডায়মন্ড, যে ভাইদেরকে আমরা অনেকে এখানে হয়তো চেনা জানা পরিচয় নাই। ডায়মন্ড যারা আছেন, কাইন্ডলি যদি আপনারা একটু দাঁড়িয়ে যান কষ্ট করে। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি আপনাদেরকে দাঁড়ানো করতে হচ্ছে, এজন্য আমরা জাস্ট দেখার জন্য। প্লিজ আপনারা সকলে বসে যান, প্লিজ শুধু ডায়মন্ডের একটু দাঁড়ান, প্লিজ সকলে বসে যান প্লিজ। আমাদের সফল ভাই, সফল মামা কই? বাগিনা শিফন বাগিনা, আর কে? সোহেল, চারজন। জি, আপনারা সকলে দেখতে পাচ্ছেন তো তাদেরকে না? ওইদিকে একটু অডিয়েন্সের দিকে দেখেন, আপনাদের দেখো যে ভাইয়েরা হলো ডিএক্সএল সিস্টেমে ডায়মন্ড, যারা পুরো পৃথিবী থেকে লভ্যাংশের অংশ বুক করেন কোম্পানি সিস্টেমে, তারা পেয়ে যান। আমরা যারা ডায়মন্ড এখনো হয়নি, আমরা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি তাদের পদ পজিশনে যাবার জন্য আপনার চেষ্টা চালিয়ে দেব। কি বলেন আপনারা? আমাদের এই ডায়মন্ড ভাইদের জন্য জোরে একটা কল করে প্লিজ। আর কি কোনো ভাই আছেন দেশাত্মবোধক গান?
ওয়েলকাম। একটা দেশের গান খুব মন চাচ্ছিল যে একটা দেশের গান শুনবো। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আমি মোহাম্মদ রিপন সর্দার, আমার বাড়ি বরিশালের গৌরনদী থানায়। তো কণ্ঠ বেশি ভালো না, আসলে সবাই যেহেতু বলছে একটা গান গাচ্ছি। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, জীবন আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, জীবন আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। রক্তে যাদের জেগেছিল স্বাধীন
মাখিয়ে দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত ভাই। তো ভাইয়ের নাম কি বলছিলেন প্লিজ? মোহাম্মদ রিপন সরকার। রিপন। ধন্যবাদ রিপন ভাই। যে আমাদের দেশাত্মবোধের একটা গান শুনিয়েছেন। দেশাত্মবোধের গান আমাদের আত্মার সাথে, আমাদের রক্তের সাথে মিশানো, তো তাই না? দেশের কথা স্মরণ করিয়ে দেয়। বিশেষ করে যারা আমাদের দেশের জন্য বিশাল আত্মত্যাগ করেছেন, নিজেদের জীবন উৎসর্গিত করেছেন, আমাদের সম্মানিত সেই বীর শহীদদেরও আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন, উচ্চ মর্যাদায় তাদেরকে যেন আল্লাহ আশীর্বাদ করেন। অনেক বিশাল এখতিয়ার, যে ত্যাগের বর্ণনা বলে বলে কেউ শেষ করতে পারবে না। সেটাতে কি এক সিচুয়েশন ছিল, যখন আমাদেরকে কোনো ডাকাত আক্রমণ করে, আমাদের দুর্বল ব্যক্তিকে যখন সবেরা এসে অত্যাচার করে, তখন আমাদের পাশে যখন কেউ থাকে না, তখনই আমরা বুঝতে পারি আসলে বাস্তবতা মুখোমুখি যখন হই যে পরাধীনতা কি, তাই নয় কি? সেই জায়গাতে আমাদেরকে স্বাধীন করেছেন, আলহামদুলিল্লাহ। তাদের জন্য অবশ্যই উচ্চ মর্যাদা আমরা কামনা করব। আমরা কপি বিরতি আমরা দিতে যাচ্ছি, আপনারা কাইন্ডলি একটু এলোমেলো হবেন না। আমাদের বাইরে আছেন, আপনাদের সামনে পেশ করবেন। আপনাদেরকে কফির কাপ এবং কফি পানি গরম হয়ে গেছে ইনশাআল্লাহ। আপনারা কফি নিয়ে নিজে নিজে বানিয়ে একটু আবার যার যার আসন অনুমোদিত করবেন। আমরা কফি পান করে নামাজের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। আজান খুব এটি আসন্ন। এর ভেতরে যদি কোনো ভাই থাকেন, এই কাজের ভেতরে যদি কোনো ভাই যদি একটা হামদ বলতে পারেন, হামদে ইলাহি, হামদে ইলাহি যদি কেউ বলতে পারেন, আল্লাহ প্রশংসামূলক কেউ গান যদি করতে পারেন, আছেন কোনো ভাই? জি ভাই, কেউ আছেন? নাই কোনো ভাই? একটা বলি ভাই, আপনারা সকলেই গান করেন আমি জানি। আবার সরি টুসে আপনারা এই কথা মনে করেন না, জানি মানে আমি গাইবে জানি এমন না, মানে বুঝেনি আর কি। যেহেতু আপনাদের মতো বয়স তো আমারও ছিল, তাই না? মানে ছোটবেলায় এদিক সেদিকে রাস্তার ওইদিকে গলিতে একা হলে, ঘরে থাকলে গুনগুন করে গান করি না? করে তো সকলেই কম বেশ। এখানে করতে একটা সমস্যা কি? এখানে সকলে শুনবে, এখানে সকলে উৎসাহিত হবে, এখানে আপনাকে বাহবা দেবে, আপনার জন্য দোয়া করবে, কত কিছু এখানে আছে। একটা হামদের সাথে, একটা নাতের সাথে, হ্যাঁ। যে আমাদের আজান অতি আসন্ন, আমরা পরবর্তী সময় ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আপনারা বলতে পারবেন, আপনাদের কাছ থেকে শুনবো। আপনারা সকলে একসাথে একই জায়গায় আপনারা ভিড় না করে, যে ভাইয়েরা নিয়ে নিয়েছেন আপনারা আপনাদের জায়গাতে চলে আসেন, আর যে ভাইয়েরা আছেন নেওয়ার জন্য আপনারা একটু সিরিয়াস, যেহেতু আমাদের পানির বয়লার একটা কাইন্ডলি আপনাদের সকলকে এখানে কি করতে হবে, সকলকে স্যাক্রিফাইস করতে হবে। আমাদের এই প্রোগ্রাম, আমাদের এই হল, আমাদের এই কার্যক্রম, আমাদের এই স্যাক্রিফাইস, আমাদের এই শান্তরা, আমাদের শৃঙ্খলা, সকলকে আল্লাহ যেন সেই দান করেন। আজকে এই সময়ে আমরা প্রথম অধিবেশন শেষ করছি, নামাজের পরে এই সাথে সাথে আমরা আবার এখানে মিলিত হব। নামাজ শেষে আপনারা চলে আসবেন, নামাজ আমাদের এখানে সামনে হবে ইনশাআল্লাহ। যাদের ওযু নাই, কফি পান করে আপনারা পাশে এখানে ওযুর ব্যবস্থা আছে, ডান সাইড এবং বাম সাইডে আপনারা ওযুর ব্যবস্থা করেন, ওযু করে নেবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।